could start. ওকে, তো আমরা গতদিন পড়েছিলাম তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়, এটা ছিল লাস্ট। এখন আমরা এই সিলেকশন টাইপের লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে লিপ ইয়ার, এটা করব লিপ ইয়ার বা অধিবর্ষ। এখন আমরা সবাই জানি লিপ ইয়ার হচ্ছে প্রতি 4 বছর পর পর হয়। হ্যাঁ, আর কেন হয় সেটাও আমরা কম বেশি সবাই জানি, তাই তো? যে আসলে 1 বছর সমান 365 দিন অ্যাকুরেট না, কিছু ঘন্টা বেশি, তাই তো? সেই বেশি ঘন্টার জন্য প্রতি 4 বছর পর পর একদিন বেশি হয়। ঠিক আছে, একদিন বেশি ধরা হয় ক্যালকুলেশন করে। হ্যাঁ, তো একদিন বেশি ধরা হয়, এই জন্য 4 বছর পর পর হয় লিপ ইয়ার। ওকে, আচ্ছা, তো এই লিপ ইয়ারটা যদি তুমি নির্ণয় করতে চাও যে কোনো একটা ইয়ার সেটা লিপ ইয়ার কিনা, ঠিক আছে, কোন একটা বছর সেটা লিপ ইয়ার কিনা, তাহলে তোমাকে দুইটা কন্ডিশন জানতে হবে। দুইটা কন্ডিশন কি কি? প্রথমে যে ইয়ারকে তুমি টেস্ট করতে চাচ্ছ, আমি এখানে একটু এঁকে দেখি। প্রথমে হচ্ছে তুমি যে ইয়ারকে টেস্ট করতে চাচ্ছ, মনে করো সেই ইয়ারটা হচ্ছে 1900 সাল। হ্যাঁ, 1900, এই 1900 সালকে তুমি টেস্ট করতে চাচ্ছ। এখন 1900 সাল লিপ ইয়ার কিনা এটা টেস্ট করার কয়টা স্টেপ হবে? আচ্ছা, সেই স্টেপগুলো আমাদের জানতে হবে। তুমি জানো যে 4 দিয়ে ভাগ করলে মিলে গেলেই সেটা লিপ ইয়ার, এটা সবাই জানে। কিন্তু আসল ব্যাপারটা তা না। প্রথমেই তোমাকে 400 দিয়ে ভাগ করে টেস্ট করতে হবে। ওকে, প্রথমে যে কোনো সালকে 400 দিয়ে ভাগ করো। যদি 400 দিয়ে ভাগ করে দেখো যে এটা মিলতেছে না, ঠিক আছে, মিললে তো লিপ ইয়ার। আর যদি না মিলে, যেমন এখানে মিলে নাই, ঠিক আছে, তো যদি না মিলে তাহলে তোমাকে কি করতে হবে? এই কন্ডিশনটা হয়ে গেল শেষ, এই কন্ডিশন দিয়ে মিললো না, তাহলে নেক্সট আরেকটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? ভাই আরেকবার শুনতে পারিনি। আচ্ছা, আমরা বলছিলাম যে কোন একটা সাল, যেমন এই যে এইটা, এই এই সালটাকে, এই যে এই 1900 সালটাকে আমরা যদি টেস্ট করতে চাই যে লিপ ইয়ার কিনা, তাহলে প্রথমে ওই সালটাকে আমরা 400 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে দেখব যে এইটা একদম মিলে গেছে কিনা, মানে ভাগশেষ 0 আসছে কিনা। ওকে, তাহলে যে কোনো একটা সাল যদি ওয়াই হয়, যে কোনো একটা সাল, মনে করো ওয়াই, এই ওয়াই কে আমরা প্রথমেই 400 দিয়ে ভাগ করছি। 400 দিয়ে ভাগ করে কি বের করছি? ভাগশেষ। ঠিক আছে, 400 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করছি, আর ভাগশেষটা হতে হবে 0। যদি 0 হয় তাহলে বুঝবা যে এটা ভাগ করলে মিলে গেছে। তো যখন মিলে যাবে তখন সেটা তুমি লিপ ইয়ার প্রিন্ট করে দিতে পারবা, যে এটা হচ্ছে একটা লিপ ইয়ার বলে দিতে পারবা। আর যদি এটা না হয়, এই জিনিসটা না হয়, তাহলে সেকেন্ড স্টেপে চলে যেতে হবে। আরেকটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? সেটা হচ্ছে এটা দিয়ে ভাগ করলে মিললো না, তাহলে তুমি ওই সালটাকে, এই মনে করো 1900 সাল, এখানে আমরা এক্সাম্পল হিসাবে নিচ্ছিলাম, এই 1900 সালকে তুমি, এই 1900 সালকে তুমি ফার্স্টে 100 দিয়ে ডিভাইড করো। হ্যাঁ, 100 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ডিভাইড করলে তুমি যদি 19 দাও, ঠিক আছে, একবারে 1900 হয়ে যাবে, তাই না? 100 দিয়ে ডিভাইড করলে মিলতে হবে না। কন্ডিশন হচ্ছে 100 দিয়ে ডিভাইড করলে মেলা যাবে না, যেমন ভাগশেষ 0 হওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। কিন্তু আমাদের এখানে 0 হয়ে গেছে, 0 হলে হবে না। তাহলে 100 দিয়ে ডিভাইড করে নট ইকুয়াল টু 0 হতে হবে। নট ইকুয়াল বলতে এরকম বোঝানো হয়, হ্যাঁ, নট ইকুয়াল 0 হতে হবে। ওকে, এবং সাথে সাথে আরো কন্ডিশন আছে। হ্যাঁ, এবং মানে লজিক্যাল, এই যে এন্ড সাইন, হ্যাঁ, এবং সাথে সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে এই ইয়ারকে তুমি 4 দিয়ে ডিভাইড করো যদি এটা হয়। প্রথম কন্ডিশনটা যদি নট ইকুয়াল 0 হয়, আর ইকুয়াল 0 হলে তো ওটা বাদ, মানে ওটা লিপ ইয়ার হবেই না। ওকে, আর যদি এটা মিলে যায়, মানে এই কন্ডিশনটা রাইট হয়, মানে নট ইকুয়াল টু যদি 0 হয়, হ্যাঁ,
তাহলে কি করতে হবে, ওই সালটাকে 100 দিয়ে ভাগ করার পরে নট ইকুয়াল টু 0। হ্যাঁ নট ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা, যদি তা হয় যদি তাহলে ওই ওই সালটাকে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এমন একটা এক্সাম্পল দেয়া যেতে পারে, এমন একটা এক্সাম্পল আমরা দিই দেখি, যে সেকেন্ড পর্যায়ে এসে লিপ ইয়ার হয়। আচ্ছা মনে করো 2000 সাল, 2000 সালকে আমি যদি 400 দিয়ে ডিভাইড করি, এখানেই মিলে যাবে, তার মানে তখন এটা লিপ ইয়ার হয়ে যাবে এখানে উপরে। কিন্তু আমি যদি সাপোজ ওকে, আচ্ছা তো আমরা যদি 2000 সালকে 400 দিয়ে ভাগ করি তাহলে তো ডিরেক্টলি লিপ ইয়ার হয়ে যাবে, কারণ মিলে যাবে, মিলে গেলেই তো লিপ ইয়ার 400 ক্ষেত্রে। কিন্তু 2016 সালকে যদি টেস্ট করতে চাই, 2016 বা 2020 যাই বলো না কেন, এটা যদি টেস্ট করতে চাই, তাহলে দেখো 400 দিয়ে ভাগ করলে 0 হবে না। 0 না হলে এই এইভাবে এই কন্ডিশনে চলে আসতে হবে। এই কন্ডিশন অনুসারে তোমাকে কি করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে। তো 100 দিয়ে ডিভাইড করে মিলা যাবে না, তো তাই দেখো আসলেই মিলবে না, তাই না? এটা 2000 হয়, 2000 হবে, মিলবে না, অবশিষ্ট 16 থাকবে। তো যদি অবশিষ্ট থাকে, মানে যদি না মিলে, তাহলে সেকেন্ডটা চেক করো। সেকেন্ডটা কি, মানে এই কন্ডিশনের সেকেন্ড স্টেপটা কি, সেটা হচ্ছে এই সালকে তুমি 4 দিয়ে ডিভাইড করো। তো 4 দিয়ে ডিভাইড করলে তো এটা মিলে যাবে, এই যে 4 দিয়ে ডিভাইড করলাম, এটা কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তারপরে এটা মনে করো 0 হবে না, ওকে, 4 দিয়ে ডিভাইড করলে এটা মিলে যাবে। তো তখন এটা লিপিয়ার, এই যে এই সালটা লিপিয়ার হয়ে যাবে। ওকে, এই ছিল মোটামুটি আমাদের এখানে কন্ডিশন, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? তাহলে লিপিয়ার ক্ষেত্রে দুইটা কন্ডিশন, এই একটা আর এই একটা, এই দুইটা কন্ডিশন, মানে এই পুরাটা মিলে একটা কন্ডিশন, কিন্তু এই পুরাটা মিলে একটা কন্ডিশন, ঠিক আছে? এই দুইটা কন্ডিশন আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের অ্যালগরিদম ফ্লো চার্টে। ওকে, তো দেখো প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট ওয়াই, ওয়াই এর মাধ্যমে আমরা ওই ইয়ারটা নিব ইনপুট, এরপরে ওই ইয়ারটাকে আমরা প্রথমে 400 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, ডিভাইড করে দেখব যে ভাগশেষ 0 হয় কিনা। ভাগশেষ বোঝাতে পার্সেন্টেজ অথবা এম ও ডি মোড ইউজ করা হয়, ওকে? আচ্ছা, তো যদি এটা ইয়েস হয় তাহলে ডিরেক্টলি লিপ ইয়ার আমরা প্রিন্ট করে দিতে পারবো, ওকে? কিন্তু যদি নো হয়, নো যদি হয় তাহলে কি করতে হবে, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মোটামুটি বড় সড়ো, কারণ দুইটা পার্ট আছে তার, দুইটা পার্ট লজিক্যাল এন্ড দিয়ে একত্রিত করা হয়েছে। হ্যাঁ, মানে দুইটাই মিলতে হবে, এই সামনের অংশও মিলতে হবে, মানে সামনের যে কন্ডিশন আছে ওইটাও ঠিক হতে হবে, পরে যে কন্ডিশন আছে এটাও ঠিক হতে হবে। এই জন্য মাঝে এন্ড সাইন দেয়া আছে, লজিক্যাল এন্ড ইউজ করা হয়েছে। আচ্ছা, তো যদি এইটা হয় ইয়েস, তাহলে লিপিয়ার আমরা প্রিন্ট করে দিতে পারবো। তো এই সাইডে লিপিয়ার তো আগেই প্রিন্ট করা ছিল, জাস্ট আমরা ওটার সাথে লিংক করে দিলাম। আর যদি হয় নো, তাহলে আমরা প্রিন্ট করব নট লিপিয়ার, যে এটা না মানলে তাহলে লিপিয়ারই না, ওকে? এরপরে এই দুইটা একসাথে আমরা কানেক্ট করে তারপরে আমাদের প্রোগ্রামটা শেষ করে দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি স্টেপগুলা। আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? কোনো কনফিউশন আছে?
কোনো কনফিউশন আছে? না না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে এর ফ্লোচার্ট। ফ্লোচার্ট তো হলো অ্যালগরিদম। তো অ্যালগরিদম যখন তুমি করতে যাবা তখন তো তুমি জানো আগের মতোই স্টেপ বাই স্টেপ জাস্ট বাংলায় লেখা। তো ধাপ 1 শুরু করি, ধাপ 2 ওয়াই এর মান গ্রহণ করি মানে ইয়ারটা, ধাপ 3 যদি এই প্রথম কন্ডিশনটা এটা হ্যাঁ হয় তাহলে 5 নাম্বার ধাপে যায়। তো আমরা এই ধাপটা 5 নাম্বার দিলাম, হ্যাঁ, যে প্রিন্ট লিপ ইয়ার এটা। আর যদি না হয় তাহলে ধাপ 4 এ যায়। তো ধাপ 4 হচ্ছে এই এই ধাপটা, ঠিক আছে। আচ্ছা, যদি ধাপ 4 যদি y পার্সেন্টেজ 100 নট ইকুয়াল 0, মানে এই ধাপে এসে নট ইকুয়াল 0 এবং এটা ইকুয়াল 0 হয়, তাহলে হ্যাঁ হলে আমরা কি করব, 5 নাম্বার ধাপে যাব। যে 5 নাম্বার ধাপে আমরা এই যে এইটা প্রিন্ট করব লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে ধাপ 6 যাব। হ্যাঁ, ধাপ 6 কি বলতেছে, লিপ ইয়ার্স। ও, ধাপ 6, সরি ধাপ 5। এখন তো ধাপ 5, তো ধাপ 5 এ লিপ ইয়ার সাপ্লাই, আর 6 নাম্বার ধাপে নট লিপ ইয়ার সাপ্লাই। ওকে, এরপরে শেষ করি। এই ছিল আমাদের। ভাই এই বছরটা কি লিপ ইয়ার? হ্যাঁ হ্যাঁ বলো। এই বছর কি লিপ ইয়ার না এই বছর? 2020 সাল লিপ ইয়ার। 2020, আচ্ছা আচ্ছা। 2016 সালে ছিল 2020 সালে লিপ ইয়ার, আবার 2024 সালে। আচ্ছা। ঠিক আছে। কিছু কিছু জিনিস মনে করো প্রায় 100 বছর পরে যে সালটা লিপ ইয়ার থাকার কথা সাধারণত সেই সাল লিপ ইয়ার থাকে না, এমন কিছু সাল আছে। ঠিক আছে, আচ্ছা। সে অনেক একটা ব্যাপার না। আমরা এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে সব সালকে এভাবে বের করে ফেলতে পারি। তো শেষ, how was that? এই অ্যানিমেশনটা কেমন লাগলো তোমাদের কাছে? ইন্টারেস্টিং ভাই। অনেক সুন্দর ভাই লাগছে। কোনটা? এই যে এই যে তুই ক্লাসে ছিলি না? এই যে সুন্দরভাবে পেপারটা ঘুরে যাচ্ছে, দেখো কাপড়ের মতো। এই যে, জি ভাই জি ভাই। আচ্ছা, তারপরে নতুন কিছু। নতুন কিছু, হ্যাঁ, লুপ বা চক্র। এখন চক্র মানে কি? চক্র মানে গোল মনে নাকি? একই জিনিস বারবার করা, এটাই চক্র। তো হ্যাঁ। দেখি লুপের আন্ডারে প্রথমে আমরা কি করতে পারি। লুপের আন্ডারে প্রথমে আমরা বাংলাদেশ শব্দটি 10 বার ছাপাতে চাই। লুপ মানে হচ্ছে একই কাজ, একই ধরনের কাজ বারবার করা, একই ধরনের কাজ বারবার করা, হ্যাঁ, রিপিটেশন। রিপিটেশনই হচ্ছে লুপ, কোন জিনিস রিপিট করা, এটাই হচ্ছে লুপ আসলে। তো চলো দেখি বাংলাদেশ এই শব্দটা আমি যদি 10 বার প্রিন্ট করতে চাই, তার মানে কি, বারবার একই কাজ করতে হবে, মানে বারবার একই স্টেপে ব্যাক করতে হবে কোথাও থেকে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তুমি যে বাংলাদেশ শব্দটা 10 বার প্রিন্ট করবা, তো এটার তো একটা হিসাব থাকা দরকার যে এটা 10 বার প্রিন্ট হচ্ছে নাকি 2 বার হচ্ছে না 3 বার হচ্ছে, এটা হিসাব থাকা দরকার। এটার হিসাবের জন্য আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে, সেই ভ্যারিয়েবলকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি। আই, আই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আর আই এর ইনিশিয়াল মান আমরা 1 নিব। কেন 1 নিব? কারণ প্রথমবার আমরা যদি বাংলাদেশ এই ওয়ার্ডটা প্রিন্ট করি, ঠিক আছে, এখানে মনে করো বাংলাদেশ প্রিন্ট করতেছি, এই যে বাংলাদেশ আমি প্রিন্ট করতেছি, তার মানে এটা বাংলাদেশ একবার প্রিন্ট হলো। ওকে, বাংলাদেশ একবার প্রিন্ট হলো। এখন তুমি তো আয়ের মান 1 রাখছো, বাংলাদেশ একবার প্রিন্ট হলো, আমি চাই 10 বার প্রিন্ট করতে। তার মানে কি, তুমি এখানে হয়তো কোনো একটা কন্ডিশন দিতে চাও যে 10 বার প্রিন্ট হবে। হ্যাঁ, তো এই বাংলাদেশ শব্দটা একবার প্রিন্ট হয়ে গেল। এখন এই আই এর মান আমি চেঞ্জ করে দিব, যে আই ইকুয়াল টু আই প্লাস 1। এর মানে হচ্ছে আই এর মান 1 বাড়াই দিলাম, মানে দ্বিতীয়বার কি বাংলাদেশ প্রিন্ট করা যাবে কিনা। হ্যাঁ, দ্বিতীয়বার বলতে প্রথমবার প্রিন্ট হয়ে গেল, এরপর দ্বিতীয়বার কি প্রিন্ট করা যাবে কিনা। দ্বিতীয়বার মানে কি 2 নাম্বার বার,
এক নাম্বার আয়ের মান যখন ছিল সেটা হচ্ছে 1 নাম্বার বার, আয়ের মান যদি আমি বাড়ায় দিতে পারি 1 তাহলে সেটা হবে 2 নাম্বার বার কাউন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, তো 2 নাম্বার বার প্রিন্ট করা যাবে কিনা এই জন্য এখানে একটা কন্ডিশন সেট করা যায়। সেই কন্ডিশনটা হচ্ছে এটা, যে আয়ের যে নতুন মান আছে সেটা কি গ্রহণযোগ্য। ঠিক আছে, সেটা যদি গ্রহণযোগ্য হয়, ঠিক আছে, সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তুমি আবার এই বাংলাদেশ ওয়ার্ডটা প্রিন্ট করতে পারো। ঠিক আছে, মানে এই যে ব্যাক করে আবার পিছনে চলে যেতে হয়। ঠিক আছে, এরপরে এই স্টেপ, এরপরে আবার স্টেপ। আচ্ছা, তো যদি এটা ইয়েস হয়, এটা তো ইয়েস। আচ্ছা, কি নিয়েছি আমি, এটা যদি ইয়েস হয়, ঠিক আছে, এটা ইয়েস মানে হচ্ছে আমি এটা মানে আয়ের এই মানটা গ্রহণযোগ্য, মানে আয়ের মান 2 গ্রহণযোগ্য। 2 গ্রহণ হলে বাংলাদেশ প্রিন্ট করলাম। এখন আয়ের মান হয়ে গেল 3, কারণ ওই যে আয়ের মান আগে একটু আগে 2 ছিল, সেই 2টা এই এখানে থাকবে +1, নতুন আয়ের মান 3 হয়ে যাবে। তোমরা জানো নতুন আয় হচ্ছে বাম পাশে আর পুরাতন আয় হচ্ছে ডান পাশে। ঠিক আছে, তার মানে নতুন আয় ইকুয়াল টু আগের আয় +1। তো নতুন আয় ইকুয়াল টু আগের আয় বলতে আগের স্টেপে তো 2 নাম্বার আয়ের মান 2 ছিল, এই স্টেপে তাহলে আয়ের মান হয়ে যাবে 2 + 1 3। ঠিক আছে, এই 3 এর জন্য কি আমরা প্রিন্ট করতে পারবো? এই যে কন্ডিশন 10 পর্যন্ত আছে, তো হ্যাঁ এটা পারবোই, কারণ 10 থেকে তো 3 ছোট। ইয়েস, তাহলে আবার প্রিন্ট করো। হ্যাঁ, প্রিন্ট করলাম বাংলাদেশ ওয়ার্ডটা। এখন আবার আয়ের মান চেঞ্জ, তাহলে নতুন আয় ইকুয়াল টু আগের আয় +1। আগের স্টেপে আয়ের মান ছিল 3, সেই 3 আর 1 4, তার মানে 3 বার অলরেডি প্রিন্ট করা শেষ। এরপরে 4 নাম্বার বার কি প্রিন্ট করতে পারবো কিনা, আয়ের মান হয়ে গেল যেহেতু 4, তার মানে 4 নাম্বার বার প্রিন্ট করতে পারবো কিনা সেটা একটু দেখে নিতে হবে কন্ডিশন থেকে। এই জন্য আমরা এখানে i is less or equal 10 দিয়েছি, তার মানে 4 তো লেস অর ইকুয়াল 10, এই কন্ডিশনটা তো সত্য হবে, কারণ 4 লেস দ্যান 10। আচ্ছা, যেহেতু কন্ডিশনটা ঠিক আছে সেহেতু আবার বাংলাদেশ প্রিন্ট হবে। এরপরে আয়ের মান হবে 4 + 1 5, 5 এর জন্য কন্ডিশন রাইট, আবার বাংলাদেশ প্রিন্ট। এরপর 6, 6 এর জন্য রাইট, বাংলাদেশ প্রিন্ট। এভাবে 10 যখন হবে তখনও ঠিক আছে, বাংলাদেশ প্রিন্ট হলো। কিন্তু এরপরে আয়ের মান যখন 11 হয়ে যাবে তখন এই কন্ডিশন নো হয়ে যাবে, নো হয়ে যাবে, যে আর হবে না। ঠিক আছে, এই কন্ডিশন মানা যাচ্ছে না। তো নো হয়ে গেলে আর মানে আর প্রিন্ট হবে না, তার মানে 10 বার প্রিন্ট শেষে প্রিন্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রোগ্রামও বন্ধ হয়ে যাবে। এইভাবে একই কাজ বারবার রিপিট হয়, এটাই হচ্ছে আসলে লুপ। আর সেটা আমরা এই আয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, আয়ের মান দিয়ে, আয়ের মান আর হচ্ছে এই আয়ের যে কন্ডিশন আছে সেই কন্ডিশন দ্বারা কন্ট্রোল করতে পারি। আমরা কি বুঝতে পেরেছি স্টেপগুলা? সবার সবাই বুঝতে পেরেছো? হ্যালো, জি ভাইয়া। বুঝতে পারছো? ভেরি গুড। ইবনুর বুঝতে পারছো? জি ভাই। ইবনুর, ইবনুর কি আছে? জি ভাই, বুঝতে তো পারছো? ওয়াশরুমে গেছিলাম। হ্যাঁ, ওয়াশরুমে গেছিলে, তুমি বুঝছো? জি ভাই। আচ্ছা, বুঝলে তো ভালো। তাহলে চলো আমরা এবার রিয়েল ফ্লো চার্ট দেখি। ওকে, ফ্লো চার্টে প্রথমে প্রোগ্রামটা শুরু করলাম। যেহেতু এখানে আই দ্বারা আমরা গণনা কাজটা করব, এই জন্য আয়ের ইনিশিয়াল ভ্যালু 1, কারণ প্রথমবার প্রিন্ট হওয়া, তার মানে আয়ের মান 1। যতবার প্রিন্ট হবে আয়ের মান তত বানাতে হবে। ঠিক আছে, মানে যতবার তুমি প্রিন্ট করতে চাও আয়ের মান তত করতে হবে। তো আয়ের মান শুরুতে 1, কারণ একবার আমি বাংলাদেশ প্রিন্ট করব শুরুতেই, তো শুরুতে 1। এরপরে এখানে আমরা একটা কানেক্টর দিয়ে রাখলাম, কারণ আমরা ব্যাক করব, এই কানেক্টরের মাধ্যমে কানেক্ট হয়ে ব্যাক করব প্রসেসটাতে। তো প্রথম প্রিন্ট বাংলাদেশ, বাংলাদেশ প্রিন্ট করে ফেললাম, আয়ের মান 1 ছিল, একবার প্রিন্ট হয়ে গেল। এরপরে আয়ের মানটা তুমি বাড়াও, আয়ের মান হয়ে গেল 2। 2 কি আমাদের কন্ডিশন মেনটেন করে? আমাদের কন্ডিশন হচ্ছে
10 বার প্রিন্ট করতে হবে। তার মানে এই 2টা অবশ্যই 10 থেকে ছোট হতে হবে। তো ডেফিনেটলি এটা মেনটেন করবে। তার মানে ইয়েস, ইয়েস হলে আমরা ব্যাক করব আগের স্টেপে যেখানে বাংলাদেশ প্রিন্ট হয়। ঠিক আছে, তার মানে আমরা আসলে কোন স্টেপে ব্যাক করছি? এই বাংলাদেশের স্টেপে, মানে 3 নাম্বার স্টেপে প্রিন্ট, মানে ব্যাক করছি। 3 নাম্বার স্টেপে ব্যাক করে আবার আয়ের মান 1 বাড়াইলাম। বাড়ানোর পরে আমরা আবার চেক করছি, মানে আয়ের মান এখন হলো 3। 3 কি গ্রহণযোগ্য? ইয়েস, 3 গ্রহণযোগ্য। তার মানে আবার এই কাজ, ঠিক আছে। এরপরে 4 গ্রহণযোগ্য, আবার প্রিন্ট হবে। 5 6 7 8 9 10 হলেও গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু আয়ের মান যখন 11 হয়ে যাবে তখন আর গ্রহণযোগ্য হবে না, তখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, কারণ আর তো প্রিন্ট করার কিছু নাই, প্রিন্ট তো 10 বার করেছি। আমরা কি বুঝতে পেরেছি এটা? জি ভাইয়া। বুঝতে পারছো না জি ভাইয়া। ক্লিয়ারলি? আর যদি ভাই 10 বারের বদলে 100 বার ভাইয়া, 100 বার 100 লিখে দাও, শেষ। এখানে জাস্ট 100 লিখে দিবা আচ্ছা এখানে, ব্যাস ওইটাই। হয়ে গেল। ওকে, এখন আমরা এর অ্যালগরিদমটা দেখি। শুরু করি। i equal to 1 নি, হ্যাঁ, এই যে ইনিশিয়াল যে ভ্যালুগুলো আমরা নিচ্ছি এটা নি লিখতে হবে, হ্যাঁ। i equal to 1 নিচ্ছি, ইনপুট না কিন্তু এটা আবার, হ্যাঁ, এটা ধরে নেয়া i এর মান 1। ওকে, এরপরে 3 নাম্বার স্টেপ হচ্ছে এইটা। কানেক্টরের কোনো স্টেপ নাম্বার নাই, তোমরা জানো। 3 নাম্বার স্টেপ হচ্ছে বাংলাদেশ ছাপানো, তাহলে বাংলাদেশ এই শব্দটা ছাপায়। এরপরে i equal to i+1 এটা নির্ণয় করি। ওকে, এটা নির্ণয় করি। আচ্ছা, নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আমি পরের স্টেপে যাচ্ছি। যদি i is less or equal 10 এই জিনিসটা সত্য হয়, মানে হ্যাঁ হয়, তাহলে 3 নাম্বার ধাপে ফিরে যায়। এটা যদি ইয়েস হয় তাহলে ফিরে যেতে হবে ব্যাক টু স্টেপ নাম্বার 3। হ্যাঁ, 3 নাম্বার ব্যাগ ধাপে, দিয়ে প্রিন্ট দিতে হবে। হ্যাঁ না, ব্যাক করে তারপরে যে কাজ আছে সেই কাজ করব, প্রিন্ট হোক আর যাই হোক। ঠিক আছে, তো ব্যাক করব 3 নাম্বার স্টেপে। তো 3 নাম্বার স্টেপে ব্যাক করা যাবে, সমস্যা নাই। আর যদি না হয় তাহলে আমরা একদম 6 নাম্বার স্টেপে চলে যাব, যে স্টেপে শেষ করা হয়েছে শেষ। প্রোগ্রামটা। এরপর শেষ করি। এই সিম্পল, একদম সিম্পল প্রোগ্রাম। আমরা কি বুঝতে পেরেছি এটা? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। এখন যদি এখানে 10 এর পরিবর্তে থাকে n, তাহলে তুমি কি করবা? i গ্রেটার দেন n হবে। হ্যাঁ, i is less or equal n, গ্রেটার দেন না। আর লেস অর ইকুয়াল হ্যাঁ। হ্যাঁ, আগের স্টেপে যে লেস অর ইকুয়াল সাইনটা আমরা এখানে ইউজ করছি, সেখানে হ্যাঁ হবে। ওইটাই। কিন্তু n এর তো মান নাই, n এর মান তাহলে আগে গ্রহণ, মানে এটা যে কোনো মান না, আপনি এটা ইনফিনিট আর কি, মানে যে কোনো যে কোনো 1000 মান তো। 2000 যদি হয়। কিন্তু প্রোগ্রাম তো স্টার্ট করার সময় n এর মানটা বাইরে থেকে নিতে হবে নাকি? না নিলে তো হবে না, ইনপুট তো আচ্ছা, দিতে ইনপুট হবে না? দিতে হবে তো একটা। হ্যাঁ, ডেফিনেটলি ইনপুট দিতে হবে n এর মানটা। এই জন্য দেখো এটার ফ্লোচার্ট কেমন হয়। প্রথমেই ইনপুট n এর মানটা ইনপুট করে রাখো আগে, ঠিক আছে। এরপরে তুমি i equal to 1 ধরো। পরের স্টেপগুলো তো সেম আগের মতোই, জাস্ট এখানে যে n, তারপর ইয়েস হলে ব্যাক টু স্টেপ নাম্বার এখন 4, নো হলে এন্ড, শেষ। এতটুকু। এটাই বেশি ইউজ হইব। হ্যাঁ, মানে এটা বেশি ইউজ হওয়ার কথা, কারণ এটা তো মানে n দিয়ে করা না, যে হ্যাঁ, কোনো সংখ্যা হ্যাঁ, প্রিন্ট করা যাবে। ইয়েস ইয়েস। তো আমরা ডেভেলপ করার সময় এটাই ডেভেলপ করব আসলে, মানে যখন আমরা প্রোগ্রাম করব। তাহলে হ্যাঁ এটা কি করতে হবে? ইনপুট n এর মানে কি, n এর মান গ্রহণ করি, ঠিক আছে। তারপরে আগের মতোই স্টেপগুলা, তোমরা জিনিসটা বুঝছো আশা করি, করে জাস্ট নাও। একটা স্টেপ বেশি আর কি, n গ্রহণ করি, এই হ্যাঁ, স্টেপটা বেশি। এই স্টেপটা বেশি। এই ছিল মোটামুটি আমাদের এই লুপ টাইপের সিম্পল কিছু প্রোগ্রাম, 2টা সিম্পল প্রোগ্রাম, একদম সিম্পল, ঠিক আছে। জি ভাই। তো আস্তে আস্তে আমরা এই প্রোগ্রামগুলো একটু জটিলের দিকে নিয়ে যাব, মানে জটিল কিছুর জন্য প্রোগ্রামটা তৈরি করব, ঠিক আছে। তো আমি তো করে রাখি নাই, অনেক কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম।
এখন আমরা আচ্ছা সবাই মিলে তৈরি করব, ঠিক আছে? তো আর কষ্ট ভাই, হ্যাঁ, তা আরো চলো। কষ্টকর ব্যাপার। হ্যাঁ, তো চলো করা করা যাক। পরেরটা আমরা কি করব, আমি কোশ্চেন লিখি, একই টাইপের, তো এই জন্য কপি পেস্ট করে নিচ্ছি। আর এটা হচ্ছে 26 নাম্বার, তোমাদের সামনে করলে তোমরা আরো ভালো বুঝবা। আহ, বাংলাটা একটু সিলেক্ট করি, রান অবস্থায় আছে। আচ্ছা, তো এখানে 27 নাম্বার, 27 নাম্বারের জন্য আমরা কি কোশ্চেন করব? কোশ্চেনটা হবে, এগুলা সব মুছে দিলাম, এগুলা দরকার নেই। কোশ্চেনটা হচ্ছে একটা সিরিজ, মনে করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস প্লাস এন, এন বা 100। হ্যাঁ, প্রথমে তুমি 100 এর জন্য করতে পারো, পরে এন বা এন এর জন্য করলে হয়ে যাবে, কারণ এন এর জন্য করলে এন তুমি মানে 100 এর জন্য করতে পারবা, হ্যাঁ তাই না? আগে যেমন 10 বার করেছি, পরে এন সংখ্যক বার তুমি বুঝতে পারছো, ঠিক আছে? হ্যাঁ মানে একটা স্টেপ বেশি, তো একই রকম। ইম্পর্টেন্ট। এখন এইটা ইকুয়াল, কোশ্চেন হচ্ছে এইটা ইকুয়াল হোয়াট? আচ্ছা, এইটা ইকুয়াল হোয়াট করব, নাকি আর একটু প্রথমে সিরিজ গুলা প্রিন্ট করে নিব? সিরিজ গুলা প্রিন্ট করার প্রোগ্রামটা করে নি। প্রিন্ট করার প্রোগ্রাম দেখা যায় একটু, হ্যাঁ, মানে এই তারপর সোজা সিরিজটা যে তৈরি করব, এই সিরিজটা কিভাবে তৈরি করব, তাহলে জিনিসটা একদম সহজ হবে। হ্যাঁ, তারপরে আমরা যোগফলে যাব লাস্টে, মানে প্রিন্ট দ্য সিরিজ, প্রিন্ট দ্য সিরিজ, এই সিরিজটা তুমি প্রিন্ট করো, ঠিক আছে? এই সিরিজটা প্রিন্ট করার জন্য কি করতে হবে তোমাকে? সবই ঠিক আছে, কিন্তু প্রিন্টের মধ্যে আমি কি প্রিন্ট করব? বাংলাদেশ প্রিন্ট 1 করব। 2 3 4 আমি 1 2 3 4, বলো তো এখানে 1 2 3 4 কে ক্যালকুলেট করছে? কে ক্যালকুলেট করছে? কে ক্যালকুলেশনটা করছে? প্রতিনিয়ত কার এন মান চেঞ্জ, প্রতিনিয়ত কার মান পরিবর্তন আচ্ছা হচ্ছে? 1 1 ওয়ান এর মান না, আয়ের মান, প্রতিনিয়ত মানে আই সমান আয়ের সমান মান 1। চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আয়ের মান হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে প্রিন্ট আই দিলেই হয়ে গেল, ঠিক আছে? প্রিন্ট আই দিয়েই কিন্তু তোমার প্রথমবার আয়ের মান 1 ছিল, এই জন্য 1 প্রিন্ট হবে। দ্বিতীয়বার আয়ের মান, এই যে আয়ের মান 1 বাড়ালাম, তারপরে এটা চেক করলাম, আয়ের মান দ্বিতীয়বারের জন্য 2 প্রিন্ট হবে। এইরকম আস্তে আস্তে প্রিন্ট হতে থাকবে। তার মানে এখন বাংলাদেশের পরিবর্তে আমরা শুধু এখানে লিখবো আই, আই এর মান ছাপাই। এখন আই ছাপাই না, হ্যাঁ, আই এর মান ছাপাই, মানে আয়ের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদেরকে ছাপাতে হবে। ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? জি ভাই। তাহলে এই সিরিজটা আমি এন সংখ্যক, এন পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই, প্রথমে ওই আয়ের মধ্যে 1 নিলাম, ইনপুট এন নিয়ে নিলাম, এরপরে প্রিন্ট আয়, তার মানে আয়ের মধ্যে যে 1টা আছে সেটা প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হওয়ার পরে আমরা আয়ের মান 1 বাড়াই দিলাম, আয়ের মান হলো 2। তারপরে 2 কে টেস্ট করলাম যে 2 কি এন এর থেকে ছোট বা এন এর সমান। হ্যাঁ, এটা ইয়েস। ইয়েস মানে হচ্ছে তুমি আবার 3 নাম্বার স্টেপে, 4 নাম্বার স্টেপে ব্যাক করো, ব্যাক করে দ্বিতীয়বার যে আয়ের মান 2 হলো সেইটা প্রিন্ট করে দাও, ঠিক আছে? তো সেটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে আবার আয়ের মান চেঞ্জ হয়ে 3 হবে, সেটা চেক, আবার প্রিন্ট, আবার প্রিন্ট, আবার প্রিন্ট। এইভাবে এন এর মধ্যে 1000 যদি দিয়ে রাখো, তাহলে 1000টা সংখ্যায় প্রিন্ট হয়ে যাবে। তারপরে 1001 যখন এখানে হয়ে যাবে, তখন কন্ডিশন নো হয়ে যাবে। নো হয়ে গেলে তখন কিন্তু তোমার এখানে এন্ড হয়ে যাবে, জিনিসটা শেষ হয়ে যাবে। ওকে, তো এটাও আগের মতোই আয়ের মান ছাপাই, এটাই হচ্ছে অতিরিক্ত জিনিস।
আর বাকিটা আগের মতোই। ওকে, আমরা বুঝতে পেরেছি এটা সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো এখন পরেরটা করি। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে আমরা কি করতেছি, প্রিন্ট দ্য সিরিজ না, হ্যাঁ, আচ্ছা প্রিন্ট দ্য সিরিজ, এই যে 27 নম্বরে যেটা আছে, এটা কিন্তু বাংলায় কি হবে বলতো? বাংলায় এই কোশ্চেনটা যদি আমরা করি, তো বাংলাতে কি হবে? প্রিন্ট দ্য সিরিজ, প্রিন্ট দ্য সিরিজ বলতে কি বলে? ওয়েট, সংখ্যা বানান এরকম উল্টো উল্টো আছে কেন? স্বাভাবিক সংখ্যার, সিরিজ, আচ্ছা স্বাভাবিক সংখ্যার সিরিজ মুদ্রণ নাকি? অনুক্রম তৈরি করো, অনুক্রম তৈরি করো। এই কি আসলো? তৈরি তৈরি করা। তৈরি করো। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার অনুক্রম তৈরি করো, স্বাভাবিক স্পেলিংটা ঠিক আছে? শয় হবে না? নিচে একটা, হ্যাঁ চন্দ্রশের নিচে। SW, স্বাভাবিক। ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যার অনুক্রম তৈরি করো, ধারা না, হ্যাঁ, অনুক্রম। আর এখানে স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, এইটা হবে এখানে কোশ্চেনটা। তো কোশ্চেনটা কেমন হবে যদি তোমার এরকম দেয়া থাকে, তাহলে এখন মাঝে প্লাস চিহ্ন দিতে হবে, ঠিক আছে, প্লাস চিহ্ন, এরপরে প্লাস, লাস্টেও প্লাস, এটা ইকুয়াল টু হোয়াট, মানে এখানে যোগফলটা চাচ্ছে। ওকে, সো আমরা এখানে কোশ্চেনটা এইভাবে বলবো যে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো, ঠিক আছে, বা এইভাবে কোশ্চেনটা থাকতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো এটা? এটা বেশি, বর্গের যোগ হয়ে গেছে। এটা একটু করে ছোট করে ফেলি, বুঝা যায়? হ্যাঁ বুঝে যাক, সমস্যা নেই আচ্ছা, ভাই। যোগফল বর্গের যোগ হয়ে গেছে। বর্গের হয়ে গেছে। জি আচ্ছা, ভাই, দেখতে খারাপ লাগছে। অটোমেটিক হয়ে গেছে, দেখছো? অটো কারেকশনের সমস্যা হয় অনেক, চলে এই একটা হয়ে যায় একটা। আচ্ছা, তো স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা প্রিন্ট করব। এখন কথা হচ্ছে যে এই যোগফলটা আমরা প্রিন্ট করব কিভাবে? নিয়ম তো মনে সেমই না ভাই, হ্যাঁ, নিয়ম তো সেম, সেটা ঠিক আছে। মানে ফ্লো চার্ট যেটা আর কি মোটামুটি। হ্যাঁ, ফ্লো চার্টের নিয়ম মোটামুটি সেম। এটা হচ্ছে 28 না, 28 নম্বর। এই কি হলো, বর্গের যে আসতেছে কেন? আচ্ছা, তো এখন যোগফলটার ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে? যোগফলের ক্ষেত্রে কি হবে,
এখানে তো তুমি জাস্ট সিরিজটা প্রিন্ট করেছিলে, খুব সহজ ব্যাপার ছিল। জি কিন্তু তুমি যদি যোগফল প্রিন্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে কিভাবে প্রিন্ট করতে হয় চলো আমরা আগে দেখে আসি। এখানে পুরো ফ্লোজাত মুছতে হবে। সমস্যা নেই, এইখানে দেখাই, ঠিক আছে। 1 + 2 + 3 + ... n ইকুয়াল হ্যাঁ। হোয়াট, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাই তো? এই কোশ্চেন। জি ভাই। এখন কথা হচ্ছে যে এটা আমরা করতে পারি কিভাবে। এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে প্রথমেই এই আয়ের মান এইগুলাকে আয় ধরতে হবে, এই সংখ্যাগুলা হচ্ছে আয়, ঠিক আছে? মানে আয়ের মানে মাধ্যমে, ওয়ান আই আয়ের ওয়ান মাধ্যমে আই তুমি 1 টু 2 আই। 3, হ্যাঁ এগুলা সব আয়ের মান, মানে আচ্ছা আয়ের মাধ্যমে এগুলা তুমি পাবা, ঠিক আছে? যেমন আয়ের মান এক আচ্ছা ছিল আচ্ছা। প্রথমে, তারপরে আয়ের মান তুমি বাড়াতে পারো, i = i+1, আগের i+1। তো এইভাবে মানে আয়ের মান এক করে তুমি বৃদ্ধি করাতে পারো, ঠিক আছে? বৃদ্ধি করে এই সংখ্যাগুলো সব পাবা। কিন্তু কথা হচ্ছে এখানে যোগফল বের করতে হবে। তো বলো তো, যোগফলকে আমি যদি s দ্বারা প্রকাশ করি তাহলে যোগফল এর শুরুতে যোগফলের মান 0 না? মানে আমি যোগফল জি এখন ভাই। করিই নাই বের, তাহলে শুরুতে যোগফল 0। ভাই এখন ভাই মিটিং এর টাইম কয়টা ভাই? এটা শেষ 45 নাকি? মিনিট থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শেষ হলে আবার জয়েন করে ফেলো, সমস্যা নাই। ওকে, তো জি ভাই। তো দেখো এখানে s এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এখন কথা হচ্ছে তুমি যোগফলটা বের করবা কিভাবে? ফাইনালি যোগফলটা যদি বের করতে চাও তো প্রথমেই এই 1 এর সাথে 2 যোগ করতে হবে না? মানে এক একটা জি সংখ্যা ভাই। করে কিন্তু যোগ করতে হবে, নতুন নতুন সংখ্যা আসবে আর এই মানে এই যোগফলটা আমরা তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? এইভাবে, তার মানে আমরা এইভাবে করতে যাচ্ছি, নতুন s = আগের s যোগ i, ঠিক আছে? তাহলে শুরুতেই s এর মান 0 আর i এর মান শুরুতেই হচ্ছে 1।